পরিস্থিতি মোটামুটিভাবে সব কিছু এনশিওর করা হয়েছে। সোফার আমরা এটা আরও যেটা প্রয়োজন হলে আমরা সেটা করবো। আমরা আমাদের গেট, ছোট্ট গেট পিছনে যেটা আছে সেটা আমরা খুলে দিব কালকে, যাতে করে সেখান দিয়ে মুসল্লিরা প্রবেশ করতে পারে। তবে আমি অনেক মহিলাদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি, তারা নামাজ পড়ার জন্য তারা ইন্টারেস্টেড। তো আসলে আমাদের এখানে এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনের এই ফ্যাসিলিটিসটা আমরা এনশিওর করতে পারিনি। ঢাকাতে অনেক জায়গায় আছে। তো আমি চিন্তাভাবনা করছি এখন আসলে একদম লাস্ট মোমেন্ট, তারপরেও যদি সেকেন্ড জামাত যেটা 8:45 সেই জামাতও যদি আমরা পিছনের একটা অংশে তাদের কিছুটা প্যান্ডেল দিয়ে জায়গায় অথবা কাভার্ড করে জায়গায় করে দিতে পারি, সেটা আমরা চিন্তাভাবনা করছি। সিটি কর্পোরেশন আমাদের তো তত্ত্বাবধানে অনেক ঈদগাহ জামাত হচ্ছে কালকে। আমরা জানি সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে না হলেও 15 থেকে 20টা জামাত হবে কালকে। আর কালকে যেটা এখানে যেটা প্রধান দুটি জামাত, একটা 8টা আর একটা 8:45। সকাল 8টা আমাদের প্রধান জামাত, প্রথম জামাত, আর 8:45 আমাদের দ্বিতীয় জামাত। এবার সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তারপরও আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের অ্যাডভান্স সুইপিং টিম পুরো মসজিদ প্রাঙ্গণটি সুইপিং করছে। আগামীকাল আমাদের আর্চওয়ে গেট, হ্যান্ডেল মেটাল ডিটেক্টর সহ প্রতিটি এন্ট্রি পয়েন্টে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া বাইরেও পুরো এলাকাতেই আমাদের সার্বিক নিরাপত্তা এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকবে। ঠিক আছে